নাজ লিটিল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। রুই বা কাতলা মাছ তো আমরা প্রায়ই রান্না করি, কখনো পাতলা ঝোল, কখনো আলু পটল দিয়ে ঝোল, আবার কখনো ভাজা বা ঝাল। কিন্তু আজ ভাবলাম রুই মাছটা একটু অন্যরকমভাবে রান্না করা যাক। তাই আজ বানিয়ে ফেললাম মেথি ফোড়ন আর বেরেস্তা দিয়ে রুই মাছের ঝাল। প্রথমে রুই মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর একটা মিক্সিং জারে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সব কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে আগে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে বেরেস্তা করে নিয়েছি। এরপর ওই তেলেই মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দিয়েছি সামান্য মেথি ফোড়ন, তবে মেথি কিন্তু বেশি ভাজবেন না, তাহলে তেতো হয়ে যেতে পারে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতেই দিয়ে দিয়েছি আগে থেকে করে রাখা মশলার পেস্ট। এবার ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর একটা মিক্সিং জারে আগে করে রাখা বেরেস্তা, পেঁয়াজ, টমেটো, সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটাও দিয়ে দিয়েছি কষানো মশলার মধ্যে। এরপর অল্প একটু জল, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কষাতে কষাতে রান্নার রঙটা কি সুন্দর লালচে হয়ে গেছে। বেরেস্তার জন্যই কিন্তু এই সুন্দর রঙটা এসেছে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। সব কিছু ভালো করে মিশিয়ে ফুটতে দিয়েছি। ঝোল ফুটে উঠতেই দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো। এবার মাছগুলোকে ঝোলের মধ্যে ভালো করে ফুটতে দিয়েছি। সবশেষে দিয়েছি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। আর একটু ফুটিয়ে নিলেই একদম তৈরি আমার আজকের অন্যরকম স্বাদের মেথি ফোড়ন আর বেরেস্তা দিয়ে রুই মাছের ঝাল। সত্যি বলছি, রুই মাছ এইভাবে একদিন রান্না করে দেখুন, স্বাদে কিন্তু একদম অন্যরকম একটা টুইস্ট পাবেন। আজ